দেখুন, জ্ঞানহীনা, ভজনহীনা, শ্রদ্ধাহীনা, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এবং এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা অধমা কৃষ্ণাপাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের আতুল চরণে রইল কোটি কোটি প্রণাম। যাই হোক, আপনারা অনেক দূরান্ত থেকে এসেছেন আমার ভগবানের এই অপ্রাকৃত লীলাকে স্মরণ করবার জন্য। কিন্তু ভগবানের এই লীলা সম্পর্কে আসলে আমি কোনো কিছু জানি না, তবে শাস্ত্রে শুনেছি যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তাহলে নাকি অনাদিরাধি শ্রী গোবিন্দের কৃপা হলেও হতে পারে। হরি বল। তো আপনাদের মতো বৈষ্ণবী কৃপায়, যদি বৈষ্ণবের কৃপা হলে ভগবানের কৃপা অবশ্যই। যদি কেউ বৈষ্ণবকে শ্রদ্ধা না করে ভগবানের ভজন করে, ভগবান বললেন সেই মূর্খ কখনো কোনো দিন আমার কৃপা লাভ করতে পারে না। কেন জানো? আমার কৃপা পেতে গেলে আগে পেতে হবে আমার বৈষ্ণবেরই কৃপা। বৈষ্ণবের কৃপা যদি না হয় তবে কখনো কোনো দিন আমার কৃপা লাভ করা যায় না। তো যাই হোক, আপনাদের মতো বৈষ্ণবের কৃপা যদি এই অধমের প্রতি বর্ষণ হয় তবে হয়তো ভগবানের লীলা গুণকীর্তন কিঞ্চিত মাত্র বর্ণনা করলেও করতে পারি, তা না হলে আমার মতো নরধমের কোনো জ্ঞান নাই। তবে দেখুন, এই লীলার মধ্যে আমার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে। আপনাদের নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে, নিজ কন্যা মনে করে আপন আপন শ্রীর আতুল চরণে আমাকে স্থান দিবেন, আমায় যেন চরণ ছাড়া করবেন না। যিনি হলেন নবদ্বীপ চাঁদ আমার প্রাণ গৌর সুন্দর, যিনি হলেন সচিমাতার আনন্দ দুলাল বিষ্ণু পিয়াজির প্রাণ বল্লভ বাবা, যিনি হলেন মা যশোদার প্রাণের গোপাল, যিনি নিরাশ্রয়ের আশ্রয় দাতা ত্রিতাপ তাপ নিবারিতা, যিনি হলেন অন্ধের লড়ি। আজকে কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু, সেই বিরিঞ্চি বাণী চিতধন সচিনন্দন গৌর সুন্দর কলির আরাধ্য পতিতে পাবন আমার গৌর হরি। আজকে আমাদের মতো অত্যাচারী, দুরাচারী, পাপাচারী, ব্যভিচারিণী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় একটু মন দিয়ে শুনবেন। বললেন যে ধনগুলোকে গোপনে ছিল কোন যুগে কোন যুগ অবতারে, যে ধন কেউ কখনো কোনো দিন নিয়ে আসে নাই। আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো পাপাচারী, অত্যাচারী, দুরাচারী জীবকে উদ্ধার করবার জন্য সেই ধন আমার গৌর হরি নিয়ে আসলেন। বাবা, আজকে কীর্তনের আসরে দাঁড়িয়ে আমার বড় গৌরব করে বলতে ইচ্ছা করে যে গৌর হচ্ছে আমাদের ভগবান, গৌর হচ্ছে জনদরদী ভগবান, গৌর হলো বাঙালির ভগবান। কেন জানেন? আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যেমন জনদরদী হয়ে এসেছেন এই কলির জীবকে উদ্ধার করবার জন্য, ভগবানের আগেও তো এসেছেন, কিন্তু এনার মতো জনদরদী হয়ে জগতে কেউ কখনো কোনো দিন আসে না। ইনি যেমন জনদরদী হয়ে এসেছেন আমাদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য। জানেন, সত্য ত্রেতা দাপার কলি হচ্ছে চারটি যুগ। সত্য ত্রেতা দাপার এই তিন যুগেও ভগবান এসেছিলেন, কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যেমন জনদরদী হয়ে এসেছেন। জনদরদী বলতে যেমন যেমন জগতে বাবা যে নিচু জাত, কে উঁচু জাত আর কে নিচু জাত, এইসব ভেদাভেদ আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জীবনে কখনো কোনো দিন করে নাই। জানেন, আমার গৌর হরি তার সামনে যাকে ডেকেছেন ছুটে গিয়ে তার চরণ দুটি হৃদয় কমলে আমার গৌর হরি জড়িয়ে ধরেছে। আরে কে মুচি আর কে সুচি, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে বৈশ্য, আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই ভেদাভেদ জীবনে কখনো কোনো দিন করে না।
তিনি যদি একটা মুচিকেও দেখেছেন, ছুটে যেয়ে তার চরণ দুটি আমার গৌর হরি তার হৃদয় কমলে জড়িয়ে ধরেছে। এই যে যিনি জড় দরজি জানেন, এখান থেকে 500 বছর আগে যারা ব্রাহ্মণ নিজেকে খুব বড় মনে করতেন, যারা ব্রাহ্মণ দেখবেন নিজেকে খুব বড় মনে করে, এরা নিচু জাতের মানুষকে দাম দিতে চায় না, সেই সময় দিত না। এরা যদি কোনো শূদ্রের ছায়া পাড়াতেন তবে স্নান করে ওরা ঘরে উঠতেন। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে তিনি যখন নবদ্বীপের পথ দিয়ে গৌর হরি হরিনাম করতে করতে চলেছেন, জানেন বাবা, সমাজে যারা নিষ্কিঞ্চিত অবাঞ্ছিত, যাদেরকে দেখলে মানুষ থু দেয়, মনে করেন সেই সময় তাদের পাশে কেউ যায় না। ওই ব্রাহ্মণরা ওই নিচু জাতের মানুষকে দেখলে থু দিত, ওদের পাশে যেত না। তাই যারা নিষ্কিঞ্চিত অবাঞ্ছিত, যাদেরকে দেখলে মানুষ থু দেয়, গৌর হরি যখন সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছেন, তখন এই নিচু জাতের ভক্তগণ আমার গৌর সুন্দরকে দর্শন করে একটু দূরে সরে দাঁড়ালেন। গৌর হরিকে দেখে ওই নিচু জাতের ভক্তগণ যখন দূরে সরে দাঁড়ালেন, আমার গৌর হরি ছোট্ট ছোট্ট ভক্তদের কাছে যেয়ে বললেন, ভক্তগণ, আমি তোমাদের পাশে এসেছি, আর তোমরা আমাকে দেখে কেন দূরে সরে গেলে? তোমরা তো পারতে আমার কাছে আসতে, তাহলে আমাকে দেখে কেন দূরে সরে গেলে? ভক্তগণ চোখে জলটা ছেড়ে দিয়ে বলছে, দয়াময়, অপরাধে নিও না, আমরা তোমাকে দেখে দূরে সরে গেছি কেন জানো? এই সমাজে আমরা অবাঞ্ছিত নিষ্কিঞ্চিত, আমাদেরকে দেখলে মানুষ থু দেয়, আমরা হলাম নিচু জাত। তাই আমাদের মতো নিচু জাতের সঙ্গ করে যদি তোমার জাতের কোনো কলঙ্ক হয়, আমরা তো চাই না যে আমাদের মতো নিচু জাতের মানুষকে সঙ্গ করে তোমার জাতের কোনো কলঙ্ক হোক। তাই তো আমরা তোমাকে দেখে সবাই দূরে সরে গেছি। ভক্তদের কথা শ্রবণ করে গৌর হরি ভক্ত চরণে আছাড় খেয়ে পড়ে ভক্তের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলছে, ভক্তগণ, আরে আজকে কোনো জাতের বিষয় নয় গো, দেখবে জাত যেতে যেতে আমি এমন একটা জাত তৈরি করব যে জাতের নাম হবে বৈষ্ণব জাত। দেখবে এই সমাজ যেতে যেতে আমি এমন একটা সমাজ তৈরি করব যে সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। গৌর হরি কিন্তু বাবা তাই করেছেন। যেমন এখানে আপনারা ঘরকে পরিত্যাগ করে এখানে ভগবানের লীলাগুণ কীর্তন শ্রবণ করতে এসেছেন, এর মধ্যে কে নিচু জাত আর কে উঁচু জাত, এই ভেদাভেদটা কি আপনাদের ভিতরে আছে? তাহলে এটা করেছে কে? এই সবাইকে একাকার করেছে একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হে জগৎবাসী, এই কলিযুগে যদি কৃষ্ণ বলে তোমরা কাঁদতে পারো, তোমাদের আর কোনো কিছু লাগবে না। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। গৌর হরি মধুমাখা হরি নামের ডালে মাথায় নিয়ে নদিয়ার এক পাশে দাঁড়িয়ে ডেকে ডেকে বলছে, কলির কলিসুতজি, এই কলিযুগে জীবের কাদাই হচ্ছে একমাত্র ভজন, আর কাদাই হচ্ছে জীবের একমাত্র সাধন। তাই মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে যদি তোমরা নয়ন জলে কাঁদতে পারো, তবে তোমাদের আর কোনো কিছু লাগবে না। যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান তপস্যা কোনো কিছু লাগবে না, যদি পারো কৃষ্ণ বলে যদি নয়নের জলে তোমরা কাঁদতে পারো। বাবা, তাই তো সেই সময় নবদ্বীপের কিছু ব্রাহ্মণ পণ্ডিতগণ একদিন নিমাইকে দর্শন করে বলছে, ও নিমাই, আচ্ছা তুমি না একটা উঁচু জাতির ছেলে, তুমি না একটা ব্রাহ্মণ, তা তুমি একটা উঁচু জাতির ছেলে হয়ে একটা ব্রাহ্মণ হয়ে তুমি উঁচু নিচু মানো না, যাকে পাও তাকে তুমি কোল দাও কেন? গৌরাঙ্গ মহাপ্রভু যাকে পায় তাকে কোল দেয়। যদি মুচিকে দেখে, মেতরকে দেখে, মুসলমানকে দেখে, যাকে দেখে তাকে আমার গৌর হরি কোল দেয়। তাই নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতগণ নিমাইয়ের কাছে প্রশ্ন করেন, আচ্ছা নিমাই, তুমি না একটা ব্রাহ্মণের ছেলে, আচ্ছা তুমি না একটা উঁচু জাতির ছেলে, তা তুমি একটা ব্রাহ্মণের ছেলে হয়ে, একটা উঁচু জাতির ছেলে হয়ে তুমি উঁচু নিচু মানো না, যাকে পাও তাকে কোল দাও, তুমি জানো না
তুমি যাকে পাও তাকে কোল দাও, এতে তোমার জাত চলে যায়। তুমি যাকে পাও তাকে কোল দাও কেন? এই কথাটা শ্রবণ করে নিমাই তখন ব্রাহ্মণ পণ্ডিতগণকে দর্শন করে ব্রাহ্মণ পণ্ডিতগণকে ডেকে বললেন, ব্রাহ্মণ পণ্ডিতগণ, আপনারা যে কথা বলেছেন, আমি এই কথা একদিন আমার গুরুদেবের কাছে যে প্রশ্ন করেছিলাম যে গুরুদেব, আমি এ জগতে যে ভক্তের চোখে কৃষ্ণ বলে জল দেখি, আমি সেই ভক্তের চরণ দুটি আমার হৃদয় কমলে আমি জড়িয়ে ধরি। আচ্ছা গুরুদেব, এতে কি আমার জাত চলে যায়? এতে কি আমার ব্রহ্মণত্ব নষ্ট হয়ে যায়? ব্রাহ্মণ পণ্ডিতগণ এই কথা শ্রবণ করে আমার গুরুদেব আমাকে কি বলেছিল জানে? আমার গুরুদেব আমাকে ডেকে ডেকে বলেছিল, নিমাই একটা কথা মনে রাখবে, কোটি কোটি জন্মের সুকৃতির ফলে না থাকিলে, ওরে না থাকিলে কৃষ্ণ বলে কোনদিন, কৃষ্ণ বলে কোনদিন কারো চোখে জল আসে না রে, ওরে জল আসে না রে। আরে কোটি কোটি জনমের গুরু বৈষ্ণবের কৃপা না হলে কৃষ্ণ বলে কেউ কখনো কোনোদিন কাঁদিতে পারে না। ওরে নিমাই, কৃষ্ণ বলে যারা কাঁদে, তুমি যদি ওই কৃষ্ণ বলা ভক্তের চরণ দুটি যদি একবার তোমার হৃদয় কমলে তুমি জড়িয়ে ধরতে পারো, তাহলে একদিন কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে। একদিন কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে। ওগো কৃষ্ণ বলা ভক্তে, কৃষ্ণ বলা ভক্তের ওই চরণ ধুলি মাখিলে, এ যে কৃষ্ণ বলে তোমার হরি বল হরি এই প্রাণী কাঁদিবে। কৃষ্ণ বল ভগতে ওরে কৃষ্ণ বল ভগতে চরণ ধুলি মাখিলে, একদিন কৃষ্ণ বলে তোমার প্রাণে কাঁদিবে। নিমাই তোমার জনম ধন্য, তোমার জনম ধন্য, জনম ধন্য হয়ে যাবে। হরি বল হরি। কেন জানো? যদি কোটি কোটি জনমের গুরু বৈষ্ণবের কৃপা না হয়, তবে কৃষ্ণ বলে কেউ কখনো কোনো দিন কাঁদিতে পারে না।
কোটি কোটি জন্মের যদি সুকৃতির ফল না থাকে, তবে কৃষ্ণ বলে কখনো কোনোদিন কারো চোখে জল আসে না। আর ওই কৃষ্ণ বলা ভক্তের চরণ যদি তুমি একবার তোমার হৃদয় কমলে ধরতে পারো, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একদিন তোমার বাবা। এটা শুধু নিমাইকে বললেন না, আমাদের প্রতি প্রত্যেকটা জীবকে লক্ষ্য করে বললেন, হে কলির কলুষিত জীব, তোমার ভিতরে যদি কৃষ্ণ বলে না কাঁদে, তবে জগতে যে ভক্ত কৃষ্ণ বলে কাঁদে, তুমি সেই কৃষ্ণ বলা ভক্তের চরণ দুটি যদি একবার তোমার হৃদয় কমলে তুমি জড়িয়ে ধরতে পারো। কেন জানেন? এই কলিযুগে আপনার টাকা পয়সা ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি যাই কিছু থাক না কেন, ভগবান বললেন ওই দিয়ে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করা যাবে না। যদি তোমরা আমার কৃপা পেতে চাও, তাহলে দুটি চোখের জল তোমরা সার করে দাও। এই জগতে যে ভক্ত যে যত বেশি করে কাঁদতে পারবে, সে তত তাড়াতাড়ি আমার সান্নিধ্য লাভ করতে পারবে। আর যে কাঁদতে পারবে না, সে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না। আমাকে পেতে গেলে জগতে তাকে কাঁদতে হবে। আচ্ছা বাবা, আপনারা যদি কোনো গ্রন্থ অধ্যয়ন করে থাকেন, যদি গ্রন্থ পড়ে থাকেন, আপনারা দেখুন জগতে যে ভক্ত আমার ভগবানকে ভালোবেসেছে, প্রত্যেকটা ভক্ত কিন্তু কেঁদেছেন বিনা কান্নায়, কিন্তু জগতে কেউ কখনো কোনোদিন ভগবানকে পায়নি। জগতে যারা আমার ভগবানকে ভালোবেসেছেন, আমার ভগবান প্রত্যেকটি ভক্তকে কাঁদিয়েছেন। কেন জানেন? ভগবান বললেন, এ জগতে যে ভক্ত যে আমাকে বেশি করে ভালোবাসে, আমি এই জগতে সেই ভক্তের মাথার উপরে অনেক দুঃখের বোঝা, কষ্টের বোঝা, জ্বালা যন্ত্রণার বোঝা আমি তাদের মাথার উপরে চাপিয়ে দিতে ভালোবাসি। ভগবান বললেন, যারা আমাকে ভালোবাসে, আমি এই জগতে সেই ভক্তের মাথার উপরে অনেক দুঃখের বোঝা, কষ্টের বোঝা, জ্বালা যন্ত্রণার বোঝা ভক্তের মাথার উপরে আমি চাপিয়ে দেই। কেন চাপিয়ে দেই? স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওই সোনাকে যেমন খাঁটি করে, ঠিক তেমনি আমার ভগবান তার ভক্তকে দুঃখের অনালে পুড়িয়ে পুড়িয়ে, আমার ভগবান তার ভক্তকে দুঃখের অনালে পুড়িয়ে পুড়িয়ে আমার ভগবান সেই ভক্তকে খাঁটি করে দেখে যে সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে এই ভক্ত আমার চরণে আসতে পারবে কিনা। তাই ভগবানকে পাওয়া তো এত মুখের কথা নয়। ভগবানকে পেতে গেলে এই জগতের সেই ভক্তের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কিছু সহ্য করতে হয়। এই জগতে যদি কোনো ভক্ত ভক্তের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ভগবানের জ্বালা যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে কোনো ভক্ত যদি একবার আমার ভগবানের চরণ প্রান্তে চলে আসে, আমার ভগবান বললেন, ওগো এ জগতে তাকে আমার চরণে দাস হওয়ার দরকার হয় না, আমি নিজেই ভক্তের চরণের দাস হয়ে যাই।